বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমাদের মুসলিম প্রিয় ভাই বোনদের জন্য। গত পরশুদিন থেকে দেখছি একটা খবর যেটা বিশেষ করে ভাইরাল হতে চলেছে। শুনছি হুমায়ুন কবির বিজেপির দালাল, হুমায়ুন কবির বিজেপির দালাল, হুমায়ুন কবির বিজেপির দালাল। আজ থেকে 3 দিন আগে থেকে এই প্রচারটা বেশি করে প্রচার হচ্ছে। 3 দিন আগে থেকে যদি হুমায়ুন কবির বিজেপির দালাল হলেন, তাহলে কি হুমায়ুন কবিরের কোনো বায়োগ্রাফি প্রকাশিত হয়েছে, না আপনারা আগে থেকেই জানেন? আগে থেকেই যদি জানেন তাহলে সেটা প্রচার করেননি কেন? দ্বিতীয়ত কথা বলবো, হুমায়ুন কবির বুকের পাট্টা রেখে ভারতীয় সংবিধানের পার্ট নাম্বার 3 আর্টিকেল নাম্বার 25 থেকে 28-এর মধ্যে কোনো অনগ্রসর জাতি বা মুসলমান জাতি তাদের ইচ্ছাকৃত হিসাবে মাদ্রাসা এবং মসজিদ স্থাপন করতে পারেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ, জাতপাত নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্য নিষিদ্ধকরণ দেশ। মানুষ যে প্রকার চাই সেই প্রকারে তার বাসস্থান এবং তাদের খাদ্যাভ্যাস তারা গ্রহণ করতে পারে। কিন্তু কিছু চটিচাটা নেতা, বিশেষভাবে উল্লেখ করব, তারা বিশেষভাবে হুমায়ুন কবিরকে তিরস্কার করছেন। ব্যক্তিগত হিসাবে হুমায়ুন কবির কেমন ছিলেন বা কেমন আছেন আমার তা জানা নাই, কিন্তু একটা মসজিদ স্থাপন করতে গিয়ে তাকে বিভিন্নভাবে তিরস্কৃত হতে হচ্ছে আমাদের কিছু মুসলিম সম্প্রদায়ী ব্যক্তিবর্গের কাছে। অনেকেরই পোস্টে আমি এখন সেটা দেখতে পাই, হুমায়ুন কবির নাকি বিজেপির দালাল, হুমায়ুন কবির নাকি বিজেপির দালাল। তাহলে আপনি কার দালাল রয়েছেন? আপনাকে ভালো করে বলে যাই, আপনি যে এই প্রচারটা করছেন কি হুমায়ুন কবির বিজেপির দালাল, তাহলে আপনি কার দালাল? আমি পার্টি নিরপেক্ষ, কোনো পার্টির কোনো সদস্যও নই, কোনো বুথ কমিটিরও কোনো সদস্য নই, কিন্তু তথাপিও আমি উল্লেখ করে যাব, আমাদের ভারতীয় সংবিধানে মুসলমানদের একটা অস্তিত্ব রয়েছে। ভারতীয় সংবিধান মুসলমানদেরকে বাঁচার অধিকার দিয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু এই ধর্মনিরপেক্ষ দেশে মানুষের ধর্মকে নিয়ে খেলা করা হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে খেলা করা হচ্ছে, মুসলমানদেরকে উপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে। তখন আপনাদের কমেন্টগুলো কোথায় গিয়েছিল? যখন 3 তালাক বিল পাস হয়েছিল তখন আপনাদের কমেন্ট কোথায় গিয়েছিল? যখন বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তরিত করার আদেশ দিয়ে দিয়েছিল কোর্ট, তখন আপনাদের কমেন্ট কোথায় গিয়েছিল? যখন আমাদের ওয়াকফ বোর্ড বিল পাস হলো তখন আপনাদের কমেন্ট কোথায় গিয়েছিল? আমি একজন ব্যবসায়ী হিসাবে, সার্ভেয়ার হিসাবে কাজ করি। আমার কাজ হচ্ছে জমি পরিমাপ করা। এই জমি পরিমাপের মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন 1/1 খতিয়ান হিসাবে পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো ভেদ জমিকে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এর আগের সরকারগুলো তা করেনি কেন? তখন আপনাদের প্রবলেম কোথায় ছিল? তখন আপনাদের কমেন্ট কোথায় গিয়েছিল? আপনারা তো জানেন না, আপনার যে পরিমাণ জমিটা ভেস, সেই জমিটা আপনি খাচ্ছেন, কিন্তু সেটা পশ্চিমবঙ্গ সরকার পক্ষে কালেক্টর হিসাবে রেকর্ড করে নিয়েছে। আর তখন আপনাদের কমেন্ট কোথায় গিয়েছিল? আপনারাও তো একজন দালাল, কিন্তু আপনি কার দালাল বলবো? আপনি চটিচাটার দালাল না কারো ছায়ার তলের দালাল? আমি সেটা ব্যাখ্যা করতে যাব না, কিন্তু উল্লেখ করে এবং বিশেষভাবে বলবো, মুসলিম কমিউনিটি হিসাবে, মুসলিম সদস্য হিসাবে, মুসলিমের ছেলে হিসাবে, মুসলিম ঘরে জন্ম নেবার অধিকার হিসাবে, মুসলিম পরিবারে বসবাস করার অধিকার হিসাবে, মুসলিমদের সঙ্গে একত্রিত বসবাস করার অধিকার হিসাবে যে কেউ কমেন্ট করছেন হুমায়ুন কবিরকে নিয়ে, তিনি তিরস্কার করছেন মুসলমান সম্প্রদায়ের। হুমায়ুন কবির একটা মসজিদ স্থাপন করতে চলেছেন, সেখানে আল্লাহর ইবাদত হবে, মানুষ সেখানে শ্রদ্ধা করবে, আল্লাহ ঈশ্বরকে স্মরণ করবে। কিন্তু আপনাদের মধ্যে এইরকম নিচু মনস্কতা, এইরকম হীন মনস্কতা, এরকম দুর্ভাগ্যতা, আপনার যদি কমন সেন্স নেই, বা আপনি যদি কারো পরাশ্রয়ী অপদার্থ হিসেবেও নিজের একটু স্বার্থকে, নিজের ব্যক্তিগত চরিতার্থকে ব্যাখ্যা করতে চান, তাহলে সেটা আপনাদের ব্যাপার। আমি কোনো পরোয়া করি না, কিন্তু এই কথা বলে যাব, মুসলমান সম্প্রদায়কে রক্ষা করা, যেগুলো মুসলিম কমিউনিটির নেতা রয়েছে সেই ব্যক্তিবর্গকে, কিন্তু সেই ব্যক্তিবর্গ যদি সেটার সাপোর্ট না করে পিছপা হন, মুসলমানদের উপর এত শিগগির এত পরিমাণে অত্যাচার
সেটা কেমন করে সহ্য করা উচিত? মুসলমানরা যদি ওয়াকফ বোর্ডের আন্দোলন করে, সেটা গিয়ে সেখানে নয় ভিন্ন রাজ্যে গিয়ে করতে হবে? মুসলমানদের ওয়াকফ সম্পত্তির জন্য আপনি 5 ডিসেম্বর লাস্ট ডেট করলেন, এটা কি করে আদৌ সম্ভব? বিহারে এসআইআর চালু হলো, 120 দিন সময় লাগলো, আর পশ্চিমবাংলায় এসআইআর 20 দিনের মাথায় শেষ। প্রায় অনেকগুলো নট ফাউন্ড দেখাচ্ছে। এদের অবস্থা কি হবে? এদের শোচনীয় পরিণতি কি হবে? আমি সেটাতেও আরও যাচ্ছি না। মুসলমান কমিউনিটিকে টিকিয়ে রাখার দায়িত্ব মুসলিম নেতৃবর্গ। সেই মুসলিম নেতৃবর্গ যদি তাদের আখের গোছাতেই শুধু ব্যস্ত থাকে এবং নিজেকে অপরের প্রচারক হিসেবেই মনে করে থাকে, নিজেকে যদি অপদার্থ এবং পদরাশরই মনে করে থাকে, তাহলে তো আমার বলার কিছু নেই। আমি বিশেষ করে বলবো যে, এক কবি বলেছেন, আমি সাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। কিন্তু আর এক পাখি কি বলছেন, পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তোমরা মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যদি সকলের মধ্যে সমবেত হয়ে সকলের মধ্যে সমবেদনা ভিত্তি স্থাপন করে নিজেদের পথ প্রদর্শক করার চেষ্টা না করো, যে কেউ তোমাদের পর আসবে, অত্যাচার করবে, শোষণ করবে, লুণ্ঠন করবে। আপনারা জানেন ভারতীয় সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা তুলে দিতে হয়েছিল। আপনাদের কমেন্টগুলো তখন কোথায় গিয়েছিল বন্ধু? যখন কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হলো, তখন আপনি স্টুয়ে ছিলেন কেন বন্ধু? বন্ধু, কিছু আগে জানুন। রাজনৈতিক সম্বন্ধে শুধু রাজনৈতিক নেতৃত্ববর্গের হাত অস্তিত্ব বা পৈতৃক সম্পত্তি হিসাবে নিজেকে স্থাপন বা ভিত্তি স্থাপন করে নিয়ে স্বচক্ষে সেটাকে মেনে নেবেন না। নিজের কমন সেন্সকে কাজে লাগিয়ে আগে বাড়ুন। বলতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনীয়, কিন্তু মুসলিম কমিউনিটি হিসাবে যদি আপনি সেটাকে কম্পেয়ার করে থাকেন, তাহলে আমি আমার জায়গায় 100% আমি অটল আছি। ধন্যবাদ আন্তে মাসুদ।